কুমিরমারিতে বাড়ি, বাঘ দেখেছো? কবার দেখেছো? একবার দেখেছো? তো কোথায় দেখেছো বাঘটা? আমাদের বাড়ি উঠেছিল। তোমাদের বাড়ি উঠেছিল? কোথায় তোমাদের বাড়ি? ভিতরে হচ্ছে ছখানা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা আর 13খানা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা। টোটাল 19খানা ব্লক নিয়ে সুন্দরবন। বাংলাদেশে যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই তিনটি উপজেলা নিয়ে ওদের সুন্দরবন। আর তো নমস্কার বন্ধু, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি আজকে চলে এসেছি সাউথ চব্বিশ পরগনার কুমিরমারিতে। তো এই কুমিরমারির মানুষ এখানে কিভাবে বসবাস করে এবং তাদের জীবন জীবিকা সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সম্পূর্ণ একটা নদী বাঁধ, যে ঝিঙেখালি যে নদীটা, সেই নদীর চরের বুকেই আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। আর তোমরা হয়তো দেখে বুঝতে পারবে এখানকার নদীবাঁধের জীবনটা দেখো এতটাই ভয়ানক, সব কিন্তু ভেঙে চলে গেছে নদী গহ্বরের ভিতরে। আর দেখো এখানে দেখো ভেদির ওপরেই সব এখানকার এই ভেড়াগুলো সব ছাড়া আছে। তো দেখো সব গুঁতোগুঁতি বাদিয়ে দিই, ওই দেখো লড়াই করতে করতে নিয়ে চলে যাচ্ছে, দেখেছো? দাদা কি কুমিরমারিতে বাড়ি? হ্যাঁ, কুমিরমারি টুরিস্ট গাইড। ও টুরিস্ট, সুন্দরবন টুরিস্ট গাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তা এখন এদিকে কোথায় যেতে হচ্ছে? হ্যাঁ, এখন বাড়িতে চলে যাচ্ছি, আমার ডিউটি শেষ হয়ে গেল। বাড়ি কোথায়? এই তো এখানেই। ও কুমিরমারিতেই বাড়ি, এবং ওই টুরিস্ট পার্টি যারা আছে তাদেরকে। ওই যে আজকের আমার বোটটা ছিল ওখানে শেষ করলাম ওদেরকে। আচ্ছা, আপনাদের এটা তো সম্পূর্ণ একটা অবিচ্ছিন্ন দ্বীপ। এই একদম একদম, যেখানটাতে অবিচ্ছিন্ন দ্বীপ বলতে কি এখানে আমাদের টোটালি নদী বেষ্টিত একটা জায়গা। তো সে মতো পরিস্থিতি এখানটাতে আমাদের সবই কিছু আছে, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো হসপিটাল নেই, এটাই সব থেকে বড় ব্যাপার। আর মোটামুটি সবই আছে, মোটামুটি আমরা পাচ্ছি। এটা মরিচাপির হ্যাঁ, জঙ্গল, সেটি আর এটা ওটা হচ্ছে আরবেশিয়া জঙ্গল। আরবেশিয়া জঙ্গল, মানে ওটাও বাঘের জঙ্গল ওটাও নিশ্চয়ই? বান্দির জঙ্গল। টোটাল এরিয়াটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা মিলিয়ে কিন্তু আমাদের সুন্দরবন। আচ্ছা, এবার সে মতো পরিস্থিতিতে এই দক্ষিণ চব্বিশ পরগনার ভিতরে আবার 19খানা ব্লক। 19খানা ব্লকের ভিতরে হচ্ছে 6খানা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা আর 13খানা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা। টোটাল 19খানা ব্লক নিয়ে সুন্দরবন। বাংলাদেশে যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই তিনটি উপজেলা নিয়ে ওদের সুন্দরবন। আর আমাদের যেটা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে সুন্দরবন। বাঘটার তো নিশ্চয়ই চোখে পড়েছে। একদম, এই তো কালকেই দেখতে পেলাম। কালকে এক পার্টি এসেছিল, ওনারা মানে ঘটকুতি এসেছিলেন খুব হ্যাঁ। সম্ভবত। তো ওনারা বাঘ দেখেছেন, আমি নিজে বাঘ দেখালাম ওদেরকে। ঠিক আছে দাদা, অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ, ঠিক আছে। ভালো থাকবেন তাহলে। আচ্ছা। মাথায় কাট নিয়ে এখন আসছে। কোথায় গেছিলেন কাট আনতে? নদীতে বাগদা মারছিল। ও নদীতে বাগদা মারছিলেন? হ্যাঁ, বাগদা মারতে গিয়ে ভাস নাই হলো, তাই এই বোটের মতো তোলা ছিল। আচ্ছা আচ্ছা, তা আপনাদের? আপনি কি ভিডিও করে নিচ্ছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, এই বাগদার পিন মারি আমরা, আচ্ছা। হয়েছে 200 করে টাকা। সত্যি তাই, আপনাদের খুব কষ্ট। হ্যাঁ, তারপরে আবার এই বাঘ মামার সঙ্গে যদি দেখা হয় সেটা তো আরো। ওটা স্বাভাবিক। ওটা স্বাভাবিক সত্যি। তার মানে কখন হবে গিয়ে ওটা কিন থেকে না নেই, কি বলারও নেই। না, কিছু বলার নেই। এই সত্যি দেখা যাচ্ছে এই হচ্ছে, ওই দেখাচ্ছে ওই নেই, এরকমই ঘটনা। এরকমই ঘটনা, ভয় ভয় করে চলছে। ভয় ভয় করে চলতে হয়, সত্যিই তাই। এমন এমন সময় তো গেছে আপনাদের এই সমস্ত দ্বীপে চলে এসছে, হ্যাঁ, এই বাড়িতে এসে থাবা টাবা মেরে আবার চলে গেছে। আর আপনাদের বাড়িটা কোনটা? আমাদের বাড়িতে ওই এই বাড়ির পিছনে আমাদের বাড়ি একদম ভিতরে। ও এই বাড়ির পিছনের বাড়ি হচ্ছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা, ওই রাস্তার গায়ে। ওই রাস্তার গায়ে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। কাঁকড়াগুলো পাওয়া যায় এখানে? হ্যাঁ, কাঁকড়া আছে আমার বাড়িতে। আছে? কত করে কাঁকড়া? বড় বড় আছে। কত করে? তো আমরা ওই 300 টাকা দিই, 400 টাকা দিই। কই দেখি, একটু দেখানো যাবে? আসেন, এই তো সবে আসেন আপনার। আচ্ছা, যাবেন ভূত লাগবে। তো এই দাদার বাড়িতে এসেছি, দাদা মাছ ধরে জঙ্গল থেকে এসছে। দেখো এখানে কাঁকড়া রয়েছে, এই দেখো এই হচ্ছে কাঁকড়া দাদা মেরে নিয়ে এসছে। আর এই হচ্ছে কাঁকড়া রাখলো, একটা 250 হয়ে যাবে। 250 আছে, 200 আছে, 100 আছে। তো এই দাদার বাড়িতে এসেছিলাম, তো দাদা এর কাছ থেকে এই কাঁকড়া নিচ্ছি। সুন্দরবন সামনে রয়েছে মরিচঝাপির জঙ্গল, সেই মরিচঝাপির জঙ্গল থেকে দাদা এই যে ঝিলা নদী, সেই ঝিলা নদীর ওখান থেকে কাঁকড়া মেরে নিয়ে এসছে সব। এই যে এইখান থেকে আমি কাঁকড়া নিয়ে যাচ্ছি। তোমরা ধারণা করতে পারবে না এখানে কাঁকড়ার দাম এতটাই কম। বন্ধুরা, আমি সুন্দরবন অনেক দ্বীপে গেছি, আজ পর্যন্ত আমি কাঁকড়া কোথাও তাই নিইনি। আর আমি যেহেতু কুমিরমারি এসেছিলাম, তো এখান থেকে এই কাঁকড়াটা নিয়ে যাচ্ছি। তো এখানে কাঁকড়ার দাম এতটাই কম যে আমাদের ওখানে যে কাঁকড়া মোটামুটি 700-800 বিক্রি হয়, এখানে তার মানে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। তার মানে বুঝতে পারছো কতটাই দাম কম এখানে। তো বন্ধুরা, এখন আমি যেখানে এসছি এটা হচ্ছে কুমিরমারির একদম একটা অবিচ্ছিন্ন দ্বীপ, সেই দ্বীপেই আমি এখন এসছি। আর এখানকার রাস্তাঘাটগুলো তোমরা দেখো,
পুরো রায়মঙ্গল নদী, সেই নদীর চরে এইভাবে সব ভাঙন ধরেছে, ধরে সব ঢুকে গেছে কিন্তু এই ভিতরের দিকে। তোমরা দেখো তো বুঝতে পারছো এখানকার মানুষের বসবাস। তো এইভাবে এনারা বসবাস করেন। আর পাশে রয়েছে হচ্ছে সেই সুন্দরবন জঙ্গল, মরিচঝাপি। কুমিরমারিতে বাড়ি, বাঘ দেখেছো? কবার দেখেছো? একবার একবার দেখেছো? তো কোথায় দেখেছো বাঘটা? আমাদের বাড়ি উঠেছিল। তোমাদের বাড়ি উঠেছিল? কোথায় তোমাদের বাড়ি? ওই তো এই যখন যে জাল দেওয়া ছিল না বাড়িটায়, হ্যাঁ হ্যাঁ, ওই জালটা। ওইটা তোমাদের বাড়ি? ওই বাড়িতে বাঘ উঠেছিল? আচ্ছা, তোমাদের স্কুল কোথায়? স্কুলে তিনি নিচের রাস্তায়। স্কুল নিচের রাস্তায়? বাপরে বাপ। ঠিক আছে, এই একটা বাড়িতে সম্পূর্ণ নেট দিয়ে দেখো ঘেরা আছে। এই বাড়িতে নাকি বাঘ এসেছিলেন। ওই এক দাদা রয়েছে, দাদার মুখে শুনবো। আর এই হচ্ছে এই বাড়ির পরিস্থিতি। আচ্ছা ভাই, তোমাদের বাড়ি কি বাঘ এসেছিল? আমাদের ওইখানটায় বাঘ এসেছিল। তোমাদের কোথায়? এখানে? হ্যাঁ এখানে। তারপরে অফিসের লোকজনকে ফোন করেছিলাম, বাট এইবার ওরা এসেছিল, এসে মানে এই রকম জাল দিয়ে এখানে ঘিরেছিল। হ্যাঁ, ঘিরে হচ্ছে বাঘের গায়ে মানে গুলি করেছিল আর কি। আচ্ছা। ওই হচ্ছে তোমার অজ্ঞান করেছিল, করে হচ্ছে সবাই নিয়ে চলে গিয়েছিল বাড়ি। হ্যাঁ মানে দরজা ভেঙে হচ্ছে দরজা খুলেছে, খুলে মানে আমরা দরজা বাঁধিনি, ওই রকম দরজা হ্যাঁ বাঁধিনি, তো ওই দরজাটাকে খুলে ঢুকেছে, ঢুকে মানে দরজা বন্ধ করা ছিল, মানে ভেতরের দরজাটা বন্ধ করা ছিল বলে আমরা বেঁচে গিয়েছিলাম সেই দিন। আর না তো তোমাদের খুব লাইফ রিস্ক হয়ে যেত। হ্যাঁ। এই যে তোমার সঙ্গে কথা বলছি, এটা হয়তো বলতে পারতাম না। না সত্যিই তাই। এই যার জন্য এখন তোমরা সব সময় এইভাবে নেট দিয়ে রেখে দিয়েছো না? এই প্রথম যে গেটটা এইটা খুলেছে, কিন্তু ওদের ভিতরের যে দরজাটা ছিল ওটা আটকানো ছিল, যার জন্য আক্রমণটা আর করতে পারিনি। পারলে যে এখানে তোমাদের ঘরে বাঘ ঢুকে গেছে। মানে হচ্ছে যখন এসেছিল তখন ডেকেছিল 2-3 বার, আর ডাকার পরে আমরা বুঝতে পেরেছিলাম যে বাঘ এসছে। তো আমার হচ্ছে আমাদের সে সময় খেয়াল নেই, ঘুমের থেকে উঠেছি রাত্রিবেলা 1টার সময়, তো তখন হচ্ছে আমাদের খেয়াল নেই যে আমাদের দরজাটা বাঁধা নেই। সাথে সাথে বলতে না বলতে বা হচ্ছে বাঘ ঢুকে গেছে ঘরে। আর তখন ওই গভীর রাতে আর কি। হ্যাঁ গভীর রাতে, আর তখন আমরা দরজাটাকে মানে হাত দিয়ে বাড়িয়েছি, বাড়ালে বাঘ আস্তে আস্তে বেরিয়ে গেল, চলে গেল, গিয়ে ওইখানে ইয়ে করেছে। ওখানে ঘাপটি মেরে চুপচাপ বসেছিল। হ্যাঁ। তার মানে বোঝো বন্ধুরা, সুন্দরবন কুমিরমারি মানুষের জীবন এতটাই রিক্সের। এই জায়গাটায় কর্নারে বাঘ ঘাপটি মেরে লাস্টে বসেছিল, এই পুকুরটার কর্নারে। মাছ কাঁকড়া ধরে বাড়ির সবাই। হ্যাঁ। আর তুমি কি করো? পড়াশোনা করো? আমি পড়াশোনা করি, মানে ক্লাস 9-এ এবছর। এবছর ক্লাস 9-এ। কোথায় তোমাদের স্কুল? ওই কুমিরমারির ওই কুমিরমারি বাজার। বাজারে? হ্যাঁ। আচ্ছা, ওটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে তো হ্যাঁ স্কুলটা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো তাহলে। ছিল তো এই বাড়ির প্রথম গেটটা খোলা পেয়েছে, ঢুকে গেছে। দ্বিতীয় গেটটা আর খুলতে পারিনি, যার জন্য এরা মানে প্রাণে অন্তত বেঁচে গেছে। যার জন্য ওই ফেস্টন দিয়ে এই করা আছে, কিন্তু সব ফেস্টন দিয়ে এইভাবে টানানো। তো এই হচ্ছে সুন্দরবন মানুষের জীবন জীবিকার লড়াই। তো এখানে দেখো কত সুন্দরভাবে এনারা ঘুঁটে দিচ্ছে। আমরা তো থাকি, আমরা তো ব্যাঙ্গালোরে থাকি, আমরা তো এখানে থাকি। ও, ব্যাঙ্গালোরে থাকেন? আচ্ছা, এখন কত সুন্দর একটা পরিবেশ বিকেল বেলাতে। আর ওই নিচে নেমেছে, নেমে ওই পিন বাগদা ধরছে উনি। মানে সম্পূর্ণ একটা অবিচ্ছিন্ন দ্বীপ আপনাদের এটা? কোনো হাসপাতাল নেই? না গোসবাই কোনো হাসপাতাল নেই, আর এমনি মোল্লাখালী আছে, মোল্লাখালী আছে ও হসপিটাল, তা ওই ফ্রি আছে, ওই লোক সব কলকাতা দিকে যায়। মানে সেইভাবে কোনো ভালো ট্রিটমেন্ট হয় না, তাই তো? একমাত্র ট্রিটমেন্ট বলতে ওই গোসবাই যেতে হবে, গোসবাই যেতে হবে। কিন্তু ওই পারে আছে। সামনে রয়েছে ঝিলা নদী, ঝিলা নদীর পাশেই হচ্ছে এই ইনাদের বসতি। আর ঝিলা নদীর ওই পারেই সেই বাঘের জঙ্গল, সব থেকে ভয়ানক যে জঙ্গলটা, আমরা তো নাম অনেকবার শুনেছি, মরিচঝাপির জঙ্গল। আচ্ছা দাদা, এই যে মরিচঝাপির জঙ্গলে তোমরা যে পুরো পাশেই বসবাস করো, তো বাঘ তো নিশ্চয়ই চলে আসে এখানে? মাঝে মাঝে আসে, সবসময় আসে না, মাঝে মধ্যে চলে আসে। এখানে 2-3 বছর। এটা হচ্ছে নদীটার নাম হচ্ছে কোরানখালীর নদী, আর জঙ্গলটার নাম হচ্ছে মরিচঝাপির জঙ্গল। আচ্ছা, কি পড়াশোনা করা হয় না মাস্টার ধরা হয়? পড়াশোনা করা হয়। কোন ক্লাসে? বিএ সেকেন্ড ইয়ার। তা তোমাদের কলেজ কোথায়? কলেজ বলতে এখানে ক্যানিং যেতে হয়। ক্যানিংয়ে? হ্যাঁ, আর ওদিকে আমি পড়ি সোনারপুরে। আচ্ছা,
তা মানে মাসে 1-2 বার যেতে হয় তো নাকি? না, কলেজেই তো যেতে হয়, ওদিকেই থাকা হয়। ও, ওখানে থাকা হয়। তো এই হচ্ছে এখানকার কুমিরমারির সম্পূর্ণ পরিবেশ। আর এখানকার বাড়িঘরগুলো দেখো সম্পূর্ণ এইভাবে জাল দিয়ে সব এইভাবে ঘিরে আছে। আচ্ছা, এই নদীতে তো কুমির টুমির সব আছে? হ্যাঁ সব আছে না? তুমি তো থাকবি কুমির থাকবেই। সুন্দরবন মানে কুমির আর বাঘ, বাঘ এটা থাকবেই। এটা তো একদম তো মরিচঝাপির জঙ্গলটা এখানে এতটাই কাছাকাছি ধারণা করতে পারবে না। তো এই মরিচঝাপির জঙ্গল থেকে বাঘ যাতে না এসে এই গ্রামে ঢুকতে না পারে বাড়ির মধ্যে, যার জন্য এইভাবে জাল টানিয়ে রেখে দিয়েছে। আর সব ওই ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলাধুলা করছে। এটা হচ্ছে সেই ঝিলা নদী। সেই ঝিলা নদীর বুকেই এনারা মাছ ধরতে গেছিলেন এবং মাছ ধরে এখন এই ফিরলেন। আর ওই পাশে হচ্ছে সেই মরিচঝাপির জঙ্গল। তো সব থেকে ভয়ানক জঙ্গল হচ্ছে মরিচঝাপির জঙ্গল। তো এখানে বছরে 2-4 বার করে বাঘ কিন্তু পার হয়ে এই গ্রামে চলে আসে। বোটটা এই ঘাটে এসেছিলো, এখান থেকে ছেড়ে আবার বেরিয়ে গেল অন্য আরও একটা দ্বীপে চলে যাবে। তো বন্ধুরা, ওই যে বোটটা আসছে ওই বোটটা করে আমাকে পাড়ি দিতে হবে এই রায়মঙ্গল নদী। আর এটা হচ্ছে এখানকার এই খেয়াঘাট। তো দেখো এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছে এখানটাতে। আর এখানকার পুরো বাঁধটার অবস্থা একবার দেখো, সব জায়গায় কিন্তু ভেঙে এইভাবে এই পরিস্থিতি। আর এই জঙ্গলের কাঠগুলো এই জোয়ারের জলে ভেসে আসে। আর তখন এখানকার যে সকল সাধারণ মানুষ মাছ ধরতে যায় তারা ওই দড়ি দিয়ে টেনে ওপরের দিকে নিয়ে আসে। এই সব সাইডে এইভাবে সব রয়েছে কিন্তু। আর এই হচ্ছে এখানকার এই পরিস্থিতি। আর এই বোটটা কিন্তু এই এখন এলো এই এখান থেকে আসছে। তো জরিরামপুর বলে একটা জায়গা আছে, সেখান থেকেই এখন এই ফেরিঘাটে এলো। এই ফেরিঘাটটার নাম কি? ও, তাহলে এখন আমি আছি বাগনা জেটিঘাটে। আর এই জেটিঘাট থেকে যাব আমি ওই পাটটাতে। তো দেখো সব এই ছাদের ওপরে সব বসে রয়েছে এখানকার মানুষ। তারা একটা দ্বীপ থেকে এসছে এবং যাবে আর এক দ্বীপে। তো দেখো এই হচ্ছে সম্পূর্ণ চর পড়ে গেছে চারিদিকটাতে, কিন্তু এখানে চর পড়ে গেছে। আমি রয়েছি একদম চরের ওপরে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আর এই যে বোটটা এলো এই বোটে করেই আমাকে পার দিতে হবে এই রায়মঙ্গল নদী। তো আমি আছি এখন এই বাগনা ফেরিঘাটে। আর মরিচঝাপির যে জঙ্গলটা সেই জঙ্গলটা এখানেই ছিল। তো এই মরিচঝাপির জঙ্গলের পাশে হচ্ছে এই বাগনা ফেরিঘাট। তো এই ফেরিঘাট ধরেই আমাকে পার হতে হবে। সব দেখো এই মাল নামাচ্ছে। তো দেখো এনারা কিভাবে উঠছে একবার দেখো। হ্যাঁ, এদিক চলে এদিক ঘর তো এখানে পারবেন ধরতে হবে? ধরতে হবে নাকি? হাতটা ধরো। বালতির ওখান থেকে উঠলেন, এই সাইড থেকে উঠতে পারতেন। তো এখানে উঠতে গেলে এতটাই দিদি এইখানে রাখো না, খুব অসুবিধা। আমি এনাদেরকে একটু হেল্প করে দিচ্ছি। পারবেন? দাঁড়ান হাত ধরুন। সব এইভাবে টেনে তুলতে হচ্ছে। তো আমাদের বোটঘাট থেকে ছেড়ে দিল বোটটা। আর দেখো এখানে কত প্যাসেঞ্জার সব এই বোটে রয়েছে। তো বোটে কত প্যাসেঞ্জার রয়েছে দেখো। আপনারা সব কোথা দিয়ে এসছেন? আমরা এই কুমিরমারি থেকে উঠছি, এখানে বাদাবলি হইল। আচ্ছা, মঙ্গল বুধবার দিন বৃহস্পতিবার দিন এসছি, বাবার বাড়ি ছিলাম। এই বাড়িতে যাচ্ছি ওই মানে কালীতলায় যাচ্ছি। কালীতলায় বাড়ি আপনাদের? হ্যাঁ। আচ্ছা। তো ঘুমতে থাক বলায় তো বাংলাদেশের গাছ। তো আমরা এখানে ওই কালীতলা ওখানে নামবো নেবে, ওখান থেকে গাড়ি করিয়ে একবার গেলে একবার আমাদের বাড়ির কাছাকাছি করবো। তো দেখো এর মধ্যে পুরো চেয়ার করা আছে, তো সবের মধ্যে কিন্তু বসে আছে সবাই। ভাই তুমি কোথা থেকে এসছো? কুমিরমারি থেকে কালীতলা বাজারে যাবো।
ও কুমিরমারি থেকে কালীতলায় যাবে। দেখো এখানকার মানুষজন এইভাবে সব বসে আছে, আরও এখানে মানুষ রয়েছে অনেক, সব বসার জায়গা, এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, সব বসে বসে এইভাবে যেতে হয়। আপনি কোথা থেকে এসছেন? কুমিরমারি। আচ্ছা, কোথা থেকে আসছেন? মোল্লাখালী, ছোট মোল্লাখালী নেই? আচ্ছা, ওখানে কি বাপের বাড়ি? ওখানে বাড়ি আপনাদের। আচ্ছা, এখন কোথায় যাচ্ছেন? তো বন্ধুরা, আমি চলে এসেছিলাম এই কুমিরমারি দ্বীপের। তো এখানকার মানুষের জীবন জীবিকা সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।